আপনি এখন যেটা দেখছেন, শুনছেন বা ভাবছেন, সব কিছু কি বাস্তব? আপনি যে জগতে বাস করছেন, এটা কি আসলেই আসল? নাকি আপনি নিজেই একটা সিমুলেশনের চরিত্র? আজকের এই ভিডিওতে আমরা প্রশ্ন করব, আপনি কি নিজেই বাস্তব, নাকি কারো তৈরি সিমুলেশন? বিজ্ঞান, প্রযুক্তি এবং দর্শনের মেলবন্ধনে চলুন এই গভীর ও অবাক করা সত্যের দিকে পা বাড়াই। আমরা কিভাবে জানি যে আমরা বাস্তব? প্রথমেই প্রশ্নটা করা যাক, আপনি কিভাবে জানেন যে আপনি বাস্তব? আমরা যেসব কিছু অনুভব করি, স্পর্শ, গন্ধ, শব্দ, সবই আসলে আমাদের মস্তিষ্কের ইলেকট্রিক্যাল সিগন্যাল। আপনার চোখ কোনো ছবি দেখে না, আপনার কান সরাসরি কিছু শোনে না, সবই ঘটে মস্তিষ্কে তথ্য ডিকোডিংয়ের মাধ্যমে। তাহলে যদি মস্তিষ্ককে ভুলভাল সিগন্যাল দেওয়া হয়, সে কি মিথ্যা বাস্তবতা তৈরি করতে পারে? উত্তর হলো হ্যাঁ, এবং সেটাই হলো সিমুলেশন। সিমুলেশন তত্ত্ব কি বলে? প্রথমে বুঝে নেই সিমুলেশন বলতে আমরা আসলে কি বুঝি। সিমুলেশন শব্দটি এসেছে ল্যাটিন ভাষার সিমুলেটিও থেকে, যার অর্থ অনুকরণ বা ছদ্মরূপ নেওয়া। বাংলায় একে বলা হয় অনুকরণ ভিত্তিক বাস্তবতার ছায়া, অর্থাৎ আসল না হলেও বাস্তবতার মতো করে তৈরি করা একটি কৃত্রিম বাস্তবতা। আজকের যুগে আমরা এই শব্দটা শুনি মূলত কম্পিউটার সিমুলেশন বা ভার্চুয়াল রিয়েলিটি হিসাবে, যেখানে কম্পিউটার কোড ব্যবহার করে এমন একটি জগৎ তৈরি করা হয় যা দেখতে বা অনুভব করতে বাস্তবের মতোই লাগে। এখন প্রশ্ন হলো, যদি এমনভাবে আমাদের চারপাশের বাস্তবতাকেই কোনো অজানা শক্তি তৈরি করে থাকে, আমরা যদি সেই সিমুলেশনের ভেতরেই থাকি? সিমুলেশন হাইপোথিসিস ঠিক এই রকমই এক চাঞ্চল্যকর প্রশ্ন তোলে, যেটা প্রথম জনপ্রিয় হয় দার্শনিক নিক বস্ট্রমের মাধ্যমে। ভিডিও গেম উদাহরণ। আপনি কি এনপিসি? ভাবুন, আপনি একটা ভিডিও গেম খেলছেন, সেখানে আছে হাজারো চরিত্র, কেউ দোকানদার, কেউ যোদ্ধা, কেউ রোবট। সেই সব এনপিসি মানে নন প্লেয়েবল ক্যারেক্টার, তাদের তো নিজস্ব চিন্তা চেতনা নেই। কিন্তু যদি কেউ বলে আপনি নিজেই একটা এনপিসি, আপনার প্রতিটি সিদ্ধান্ত, অনুভূতি, এমনকি ফ্রি উইল, সব কিছু যদি কোনো অজানা কোডের মাধ্যমে পরিচালিত হয়? এটা শুধু ফ্যান্টাসি না, এই ধারণা আজকের সবচেয়ে আলোচিত বৈজ্ঞানিক এবং দার্শনিক তত্ত্বগুলোর একটি। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞানীরা বলছেন আমাদের মহাবিশ্বের গাণিতিক কাঠামো কোয়ান্টাম লেভেলে পিক্সেল মতো আচরণ করে, এবং মহাকাশের সীমাবদ্ধতা সব এক ধরনের কম্পিউটার কোডের ইঙ্গিত দেয়। 2012 সালে একদল পদার্থবিদ একটি গবেষণায় বলেন, যদি আমাদের মহাবিশ্ব সিমুলেশন হয়, তাহলে হয়তো আমাদের মহাবিশ্বের গঠন বিশ্লেষণ করে সেই সিস্টেমের সীমা খুঁজে পেতে পারি। দর্শন কি বলে? প্লেটো থেকে শুরু করে ডেকার্তে সব যুগেই মানুষ বাস্তবতার প্রশ্ন করেছেন। ডেকার্তে বলেছিলেন, আমি ভাবছি তাই আমি আছি। কিন্তু যদি আপনার ভাবনাও পূর্ব নির্ধারিত কোড হয়, তাহলে আমি আছি এই বোধ কি আসলেই সিমুলেশনের অংশ? এলন মাস্ক কেন বলেন আমরা সিমুলেশনে আছি? এলন মাস্ক একবার বলেছিলেন, প্রতিদিন গেম ইঞ্জিন যেভাবে উন্নত হচ্ছে, তাতে 100% সম্ভব যে আমরা সিমুলেশনে বাস করছি। কারণ বিগত 30 বছরে আমরা 8 বিট গেম থেকে চলে এসেছি ভবিষ্যৎ ভার্চুয়াল রিয়েলিটির দ্বার প্রান্তে। তাহলে একটা সুপার স্মার্ট সভ্যতা আমাদের মতো সিমুলেশন তৈরি করতেই পারে। কিন্তু যদি সিমুলেশন হয়েও থাকে, তাহলে কি? এটাই আসল প্রশ্ন। যদি আপনি জানেন আপনি বাস্তব না, সিমুলেশন মাত্র, তাহলে কি আপনার জীবনকে অন্যভাবে দেখবেন? আপনি কি তখন ভালোবাসবেন? আপনি কি তখনও ভয় পাবেন মৃত্যুতে? আপনি কি কখনো নিজের ইচ্ছাকে মূল্য দেবেন? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি এখনও নিজের অস্তিত্বকে গুরুত্ব দেবেন তো? উত্তর নেই, কিন্তু প্রশ্ন থেকে যায়। আমরা সত্যিই জানি না আমরা কারোর তৈরি কোড নাকি আসলেই বাস্তব। কিন্তু একথা সত্য, চেতনা, প্রশ্ন করার ক্ষমতা ও উপলব্ধি, এই তিনটি জিনিসই হয়তো আমাদের বাস্তব বানায়। এখন প্রশ্ন হলো, আপনি কি মনে করেন? আপনি কি বাস্তব, নাকি আপনার ভাবনাও কারো স্ক্রিপ্ট করা? কমেন্টে লিখে জানান আপনার বিশ্বাস। আর এমনই ভাবনায় নাড়া দেওয়া কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সপ্তরঙ্গ, যেখানে কল্পনা আর বিজ্ঞান হাতে রাখে ভবিষ্যতের আলো।